ও তোমার গনার দিন ফুরাইয়া যাবে, গনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যা রাত যেদিন ডুববে গো বেলা, এক পলকেই ভেঙ্গে যাইবে তোমার দুনিয়ার বেলা। সন্ধ্যা রাত যেদিন ডুববে গো বেলা, এক পলকেই ভেঙ্গে যাইবে তোমার দুনিয়ার বেলা। তুমি কারে দিবা জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় মারবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গনার দিন ফুরাইয়া যাবে, গনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারণ পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারণ পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। তোমায় সাজাইবে মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা, আরে বাবাজিরা, গভীর মনোযোগ দিবেন, কোনো দিকে কোনো নজর নাই। উলামায়ে কিরামের সাথে মুহাব্বতের বন্ধন তৈরি করলে কি হবে, এতিম ছাত্রদেরকে মুহাব্বত করলে কি হবে একটু জেনে নেন। গজনির সুলতান সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বর্তমানে আফগানিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ আরো প্রভৃতি দেশ সমূহ নিয়ে সেই সময় একটা দেশ ছিল। আফগানিস্তানের বাদশাহ ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। যেমন আলেম, সেমন মুত্তাকি, তাকওয়াওয়ালা, পরহেজগার, আবার অন্যদিকে বাদশাহ। অন্যদিকে কি? বাদশাহ। এই সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা রাষ্ট্রীয় কাজ শেষ করে গভীর রজনীতে কাবুলের দিকে রওনা করলেন। ঘোড়ার পিঠে সওয়ার হইয়া কাবুলের দিকে রওনা করেছেন। ইন দ্য মিড টাইম দেখতেছেন সরকারি একটা ল্যাম্পের নিচে, বাতির নিচে ছোট্ট একটা মাদ্রাসার ছাত্র কি যেন বসে গুনগুন করে পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন।
ছোট্ট সন্তানটাকে বললেন, বাবা তুমি এখানে বসে কি করতেছো? সন্তানটা চিনে না ইনি যে বাদশাহ। ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, আমি হলাম আপনাদের বাড়ির পাশে যে মাদ্রাসা, এই মাদ্রাসার একজন তালিবুল ইলম। বাবা ঠিক আছে, গভীর রজনীতে এখানে কি করো? ডাক দিয়ে বলতেছেন, চাচাজি আমি বড় এতিম, আমার বাবা নাই। অন্য ছাত্র ভাইরা রাতের বেলা 10টা পর্যন্ত পড়ে তাদের বাতি নিভায় ফলায়, ল্যাম্প নিভায় ফলায়। আগের দিনে কুফি ছিল, কুফি দেখছেন না আপনারা? ল্যাম্প ওই তেল দিয়ে জ্বলাইতে হতো। এখন তো কারেন্টের হয়ে গেছে, সুইচ টিভি দিলে ওকে হয়ে যায়। ল্যাম্প, ওই ল্যাম্প দিয়া মানুষ পড়াশোনা করত। এখন সুলতান মাহমুদ গজনবীকে বলতেছেন যে আমি তো এতিম বাচ্চা, আমার তো তেল কিনার টাকা নাই, ল্যাম্প নাই। এখন অন্য ছাত্র ভাইদের পাশে একটু বসে পড়ি, তারা যখন বাতি নিভায় দেয় আমি তো আর কিছু বলতে পারি না। এই জন্য সরকারি ল্যাম্পের কাছে এসে আমি কোরআনুল কারীম পড়ি, আমি এই দ্বীনি ইলম এগুলা চর্চা করতেছি, শিখতেছি, মুখস্থ করতেছি। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় নিলেন আর ডাক দিয়ে বললেন, বাবা আর তোমাকে কষ্ট করে পড়তে হবে না। বাবা উঠো, আমার ঘোড়ার উপরে উঠো, আমার পিঠে তুমি আমার পিছনে সাওয়ার হও। ছোট্ট সন্তানটাকে নিজের ঘোড়ার উপরে সাওয়ার করাইলেন। ঘোড়ায় আরোহণ করে রাজ সিংহাসনে নিয়ে গেলেন। নিজের রাজকীয় চেয়ারের মধ্যে সন্তানটাকে বসাইলেন। আল্লাহু আকবার। সন্তানটাকে বসাইয়া এবার উজিরদেরকে ডাকতেছেন, বলো একদিনে বাবা তোমার খরচ কত? আমার একদিনের খরচ হলো বাতিল 10 টাকা। তোমার শীতের পোশাকের জন্য কয় টাকা লাগবে? রুটিন করতেছে। একদিনের হিসাব করলেন, একদিনকে আবার 30 দিনে গুণ দিলেন, এক মাসকে আবার 12 দিয়ে গুণ দিলেন। এবার একটা পোটলার মধ্যে 1 বছরের যাবতীয় খরচ সে তার মধ্যে ভরে এবার হুকুম দিয়ে দিলেন, এই সন্তানটাকে মাদ্রাসায় সহি সালামতে ঘোড়ার পিঠে উঠে পাঠা দাও। বিদায় সবকিছু প্যাকেট করে সবকিছু দিয়া বলতেছে যে এই সন্তানটাকে যা মাদ্রাসা একটু পৌঁছাই দিয়ে আসো। অর্ডার করছেন বাদশা। এখন সন্তানটা ঘোড়ার পিঠে সাওয়ার হবে। এমন সময় বাদশা যেন কি বলতে চান কিন্তু বলতেছেন না, যে ছোট্ট বাচ্চার কাছে বলে কি হবে। কোরআনওয়ালার দাম, ইজ্জত, সম্মান, জ্ঞান এটা কিন্তু কম না। আমরা যদি মনে করি যারা কোরআন শিখে, যারা দ্বীনি লাইনে পড়াশোনা করে, আমার মনে হয় গরিব অথবা ঠেকায় পড়ছে এই জন্য শিখে। প্রকৃত শিক্ষিত যারা, তারা তো জেনারেল লাইনে পড়াশোনা করে, চাকরি করে, বিভিন্ন ধরনের শিল্পপতি, রাষ্ট্রপতি, এরা হল জ্ঞানী। কিন্তু বাবা একেবারে স্পষ্ট মনে রাখবেন, ক্লিয়ার, এই সম্মানের একটা মেয়াদ আছে। সরকারি চাকরি যারা করে এদের একটা বয়সের সীমা আছে। ওই বয়স হয়ে গেলে বা রিটার্ন, কিছু টাকা পয়সা দেয়, বসে বসে খাও, তোমার আর কাজ করা লাগবে না। কিন্তু যার ভিতরে কোরআনী বিদ্যা আছে, জ্ঞান আছে, এর জ্ঞান, এর সম্মান এটা ভাটা পড়ে না, দিন দিন বাড়ে। দিন দিন কে রে বাড়ে। এমনও শাইখুল হাদিস বড় বড় ওলামায়ে কেরামদের 4 জনে ধরে নিয়ে বসায়, হাদিসের কিতাব পড়তেছেন, পড়াইতেছেন। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পার হয়ে গেছে, 13 পার না, মনে হয় যে 30 বছরের যুবক পড়াইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনওয়ালার পাওয়ার, মুজিজা। আল্লাহ রাব্বুল ইজ্জাতের পক্ষ থেকে এই ইলমে লাদুনি দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদেরকে কুওয়াত, একটা অদৃশ্য শক্তি দিয়ে দিয়েছেন। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আরে বাবাজিরা, গভীর মনোযোগ দিবেন, দীর্ঘায়িত করব না, অন্তরটা নরম করে দিবেন, চোখটা বন্ধ করে দেন। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যদি কোন
চক্ষু আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাত পাবার আশায় এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়। কয় ফোঁটা? এক ফোঁটা। কত বাবা মরছে, বন্ধু মরে গেছেন, বোন মরে গেছেন, নিকটতম আত্মীয় স্বজন মরে গেছেন, কতই না চোখের পানি ফালাইছে, কোনো লাভ হবে না। আজকে এই ময়দানে বসে যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন, আপনার উপরে আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করে দিবে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এবার সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি কি জন্য বলতে চান বলেন না? ছাত্ররা ডাক দিয়ে বলতেছেন, চাচাজি মনে হয় আপনি কি যেন বলতে চাইতেছেন, বলেও বলেন না। এই চাচা আপনি কি বলতে চান? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলেন, বাবা রে, মনের খবর টের পেয়ে গেছো। দুইটা স্বপ্ন 12 বছর যাব পূর্ণ করার জন্য কতই আমল করতেছি, কতই আল্লাহর কাছে রুনাজারি করতেছি, কিন্তু পূরণ হইতেছে না। ও বাবা, আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহ যেন আমার 12 বছরের দুইটা স্বপ্ন এটা যেন আমার আল্লাহ পূর্ণ করে দেয়। বাদশাহ ছোট্ট ছেলের কাছে বলতেছে, আরজি করতেছে, বাবা দুইটা স্বপ্ন আছে, 12 বছর যাব এত কান্নাকাটি, দোয়া তাহাজ্জুদ পড়তেছি, কাজ হইতেছে না। বাবা তুমি পারলে আল্লাহর কাছে বলবে এই দুইটা স্বপ্ন যেন পূর্ণ করে দেয়। সন্তানটা যাবতীয় সামগ্রী পাইয়া, 1 বছরের তৈজসপত্র পাইয়া রাস্তা দিয়া যায়। কুদরতি কালেকশন নেটওয়ার্কটা আল্লাহর সাথে লাগা দিছে। মাদ্রাসায় গিয়া 2 রাকাত নামাজ পড়ছে। কি করছে? কি করছে? 2 রাকাত নামাজ পড়ছে। বিপদ আপদ বালা মুসিবতে পড়লে 2 রাকাত সালাতুল হাজাত এটা পড়বেন। নামাজ পড়ি না, হাই হতাশ, বাবারে মারে দাদারে কান্নাকাটি করে 3 গ্রামের মানুষ উদ্ধার। 2 রাকাত নামাজ পড়ে মাওলার সাথে নেটওয়ার্কটা লাগাই দিবেন। দুনিয়ার যত বড় সমস্যা হোক আমার আল্লাহ কুদরতি ভাবে নিজ জিম্মায় সমাধান করে দিবেন। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। এবার সন্তানটা মাদ্রাসায় গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে হাত তুলে ডাক দিলেন মালিকের, আমার ও দয়ার মালিক, আজকে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি আমাকে তোমার কোরআন মুখস্থ করার জন্য, তোমার বন্ধুর হাদিস আমাকে পড়ার জন্য 1 বছরের সামগ্রী দিয়া দিছেন। ও আল্লাহ, সুলতান মাহমুদ গজনবীর 2টা স্বপ্ন তুমি আজকে রাতের মধ্যে পূর্ণ করা দিবা। এই কথা বলতে দেরি আছে, আল্লাহ কুদরতি আরশের মধ্যে ধাক্কা লেগে গেছে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক দিনের মতো ওযু করিয়া, যাবতীয় দুরূদ শরীফের আমল করিয়া ডান কাতে শুয়ে পড়লেন। চক্ষুটা বন্ধ হওয়ার সাথে সাথেই মদিনার থেকে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে আপনার আমার নবী মৌজায়ে আথা থেকে মদিনাতুল মুনাওয়ারা থেকে সরাসরি সুলতান মাহমুদ গজনবীকে স্বপ্নের ঘরে মুলাকাত দিয়ে দিলেন। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, নবী গো, 12 বছর যাবত এত আমল করলাম, এত আপনাকে পাইবার আশায় দুরূদ শরীফ পড়লাম, কিন্তু নবী দেখা দিলেন না। হঠাৎ করে কেন আজকে আপনি আমাকে দেখা দিলেন? নবী কিছুই বলেন না, মুস্কি মুস্কি হাসেন।
এবার সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলেন, নবীকে দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর দেন। আমি চাইছিলাম যদি একটা ভালো মানুষের সন্ধান পাইতাম, ভালো মানুষের অ্যাড্রেস পাইতাম, সোহবত পাইতাম, এই বাদশাহী ছাড়িয়া ওই আল্লাহওয়ালার, ওই আল্লাহর বন্ধুর আমি গোলাম হইয়া যাইতাম। রাসূল ডাক দিয়ে বলতেছেন, এই সুলতান মাহমুদ গজনবী, যদিও তুমি এত বড় সাম্রাজ্যের অধিপতি বাদশাহ, কিন্তু আমি দেখতেছি সবচাইতে বড় তুমি বড় বোকা। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বোকা হইলাম? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, আরে সুলতান মাহমুদ, গতকালকে তুমি যেই মাদ্রাসার ছাত্রটাকে 1 বছরের পড়াশোনা করার জন্য যাবতীয় সামগ্রী দিয়েছ, আমার আল্লাহ এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন। শুধু তাই না, তোমাকে আমার আল্লাহ তোমার সাথে তার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিদার স্বপ্নের যুগে ঘটা দিয়েছে। 12 বছর যাবত শুধু কানসে রুনাজারি করছে, আল্লাহ তোমার পয়গম্বরের সাথে, নবীর সাথে আমার একটু স্বপ্নে ঘরে মুলাকাত করে দাও। সেই স্বপ্নটা পূর্ণ হয়েছে কিভাবে? ছোট্ট একটা তালিবুল ইলমের সাময়িক সময়ের জন্য কিছু খরচপাতি, কিছু ভালোবাসা, মহাব্বত তার প্রতি প্রদর্শন করার কারণে। এবার সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলেন, নবী গো, বুঝলাম আপনার সাথে এই জন্য মুলাকাত হয়েছে। আমার আরেকটা স্বপ্ন ছিল, পৃথিবীর সবচাইতে ভালো মানুষের সাথে আমি দেখা করব, সাক্ষাৎ করব, তার সোহবতে বাকি জিন্দেগিটা কাটিয়ে দিব। ও নবী বলেন, আমি সুলতান মাহমুদ গজনবী দেখি এই সুযোগটা হবে কিনা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আরে সুলতান, এই স্বপ্নটা আমার আল্লাহ তোমার সাথে দিদার দিছে স্বপ্নে, ওই স্বপ্নটা পূর্ণ করছেন গতকালকে বাস্তবে। আল্লাহু আকবার বলেন। সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, বাস্তবে কিভাবে? কিছুই তো বুঝলাম না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই সুলতান মাহমুদ, এই পৃথিবীর বুকে যত মানুষ আছে রে, ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, কবি বলো, সাহিত্যিক বলো, এমপি, ম্যাজিস্ট্রেট, মন্ত্রী বলো, কারো সম্মান ওই ব্যক্তির চাইতে বড় না যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখে আর আল্লাহর কোরআন শিখায়। তার মর্যাদা এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের চাইতে বড়। তুমি গতকালকে যে সন্তানটাকে মাথায় হাত বুলাইছিলাম, যে সন্তানটাকে মোহাব্বত করছিলাম, ওই সন্তানটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মধ্যে একজন। 2 স্বপ্ন কি হয়েছে? আল্লাহ পূর্ণ করে দিয়েছে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এজন্য এলাকার বাবাজিরা যারা আছেন, যুবক বন্ধুরা আছেন, সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, সকলের প্রতি আমার আকুল হাত জোর আপনাদের কাছে করজোর অনুরোধ থাকবে। বাবা, একদিন এই দুনিয়ায় থাকবো না, বলবেন হুজুর বুঝলাম থাকবো না, এই সন্তানকে মোহাব্বত করব, শুধু কি এই দুনিয়াতেই লাভ হবে নাকি ওই দুনিয়াও ফায়দা? মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এ বাবাজিরা, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ নবী বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত, মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিস সালিহু ইয়াদউ লাহুম। হে উম্মত, ভালো মতো শুনে নাও, ভালো মতো শুনে নাও। যখন কোনো একটা মানুষ এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, চক্ষু 2টা বন্ধ হয়ে যায়, তার যাবতীয় সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাত, তবে 3টা আমলের ধারা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা?
কয়টা? তিনটার একটা জারি না করে বাবা মইরেন না, মইরেন না বাবা। ওই কবরে আযাবের ফেরেশতাদের আযাব, মাটির চাপ সহ্য করতে পারবেন না। একটা রাইখা দেয় অন্তত পক্ষে এই ওসিলা হতে পারে আমার আল্লাহ মাফ করে দিবেন। এক নম্বরে আও ইলমুন ইনতাফাউ বিহি, এক নম্বরে শুনে রাখবেন আল্লাহর নবী বলেন সদকায়ে জারিয়া কি? সদকায়ে জারিয়া এক নম্বর আমল কি? আরে বাবা বলেন না, সদকায়ে জারিয়া। এখন সদকায়ে জারিয়া কি? একটা মাদ্রাসার ছাত্রকে যদি আপনি একটা কাপড় কিনে দেন, তার চলার জন্য একটা পোশাক কিনে দিলেন, চক সিলেট কিনে দিলেন, কিতাব কিনে দিলেন, একটা হরফ যদি পড়েন, কয়টা হরফ? একটা হরফ যদি পড়ে, বেশি আমি বলবো না, একটা হরফ যদি পড়েন, সে যাকে পড়াইবে, সে যাকে পড়াইবে সে দুনিয়া থেকে চলে যাবে, যে পড়ছে সে চলে যাবে, তার থেকে যে পড়ছে সে চলে যাবে। চলতে 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 কোন পর্যন্ত যাবেন? লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই পৃথিবীর বুকে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই সিলসিলাটা জারি থাকবে। আপনার একদিনের খরচ 10টা টাকা যদি মাদ্রাসায় লাগান, তালিবুল ইলমের পিছনে লাগান, মরিয়া যাইবেন না বাবা। সন্তানের জন্য যা খরচ করেছেন, বিবির জন্য যা খরচ করেছেন, কিছুই অবশিষ্ট থাকবে না। এই সন্তানের একটা আলিফের উচ্চারণ কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে একটা সওয়াবের অ্যাকাউন্ট সব সময় জারি থাকবে। আপনার সামর্থ্য অনুযায়ী বাবা যা পারেন তাই দিবেন, কিন্তু বাবা মাহরুম হবেন না, এটার সাথে সম্পৃক্ততা রেখে মরবেন। আল্লাহ নবী বলেছেন মিন সাদকাতিন জারিয়া আও ইলমুন ইনতাফাউ বিহি, অথবা এমন ইলম যে ইলম শিখলে উপকার হয়, সে যারে শিখাইবেন, সে যারে শিখাবে। এই উপকারী ইলম যদি কেউ কাউকে শিখায়, যতদিন শিখবে শিখাইবে, ততদিন কবরের মধ্যে পড়িয়া গেল সব আমলনামা যদি বন্ধ হয়ে যায়, এটার একটা পার্সেন্টেজ বন্ধ হবে না। ভালো জিনিস শিখায়, এই হাট্টি মাটির টিম ঘোরার দিন না শিখা, ভালো জিনিস শিখা দেন যদি কবরে শান্তি পেতে চান। 3 নম্বরে রাসূল বলেন আওয়ালাদিস সালিহু ইয়াদউলা। সাবধান উম্মত সাবধান, দুইটা যদিও না পারো, 3য় নাম্বার একটা নেককার সন্তান দেখিয়া যাইও, যেই সন্তানটা তোমার জানাজা পড়াইতে পারবেন, যেই সন্তানটা যখন জানাজায় দাঁড়াইয়া আল্লাহু আকবার বলেন, কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনি তুলবেন, আমার আল্লাহর আরশ আযম কেঁপে যাবেন। আমার আল্লাহ আল্লাহু আকবারের সাথে সাথে ওই বাবা মার জীবনের গুনাহ মাফ করে দিবে। আওয়ালাদিস সালিহু ইয়াদউলা, একটা নেককার সন্তান রেখে যায়। নেককার সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইয়া খুব কমই আশা করা যায় দাঁড়ায় মতে সমস্যা। এই কারণে স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর কবি সাহিত্যিক যাই বানান বাবা, নিষেধ নাই, কিন্তু বাবা আসল ঠিক রাখেন। প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষাটা এটা সন্তানের জন্য আত্মবর্ষিক, বাবার জন্য কর্তব্য। এতটুকু কইরা মইলেন না হলে কিন্তু উপায় নেই। যত বড় ডাক্তার বানান, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বড় বড় শিক্ষিত, এদের বাপ মাই কিন্তু বৃদ্ধাশ্রমে আছে। কোন আলেমের সন্তান ইমাম সাহেবের বাপ মা এরা কিন্তু বৃদ্ধাশ্রমে নেই, ওই শিক্ষিত গুলাই আছে। খুব হিসাব মিলেন, তারপরে কবরে যাইন। নচেত শুধু কাঁদবেন কাঁদবেন যখন একটা সন্তান বাবার কবরের পাশ দিয়ে, কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়। আসলে আমরা তো শুনি না, চিৎকার করে বলতে থাকেন, তুতাওয়াঙ্গার গাছটাই আজ মালে মাম, তুতাওয়াঙ্গার গাছটাই আজ মালে মাম, ইচুনি গাফল আজ, ইচুনি গাফল চুনি আজ হালে মাম। সন্তানটা ডাক দিয়ে বলেন, বাবা ডাক দিয়ে বলেন, আরে সন্তান, এত বড় বিল্ডিং বানাইলাম, এত বড় গাড়ি করে আসলাম, এত বড় বাড়ি বানাইলাম, এত জমি জমা রাইখা আসলাম, তুই আমার কবরের পাশ দিয়ে হেঁটে যাও,
আমার কথা কি একবারও মনে পড়ে না? আমার রেখে দেওয়া সম্পদ ভোগ করতেছ, আমার ব্যাংক ব্যালেন্স দিয়ে চলতেছ, আমার কথা কি একবারও মনে পড়ে না? মনে কিভাবে পড়বে বুঝেই না, আর ওই বুঝটা তো দিয়ে যাইতে পারেনি নাই। এ সন্তান, আমার কথা কি মনে করে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার দুরূদ শরীফ পড়েন। যদি আল্লাহর দরবারে হাত পা বাড়াইতিম, আল্লাহ বলে ডাক দিয়ে যদি চোখের পানি ছেড়ে দিতি, চোখের পানি নাকের ডগার আসার আগেই কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাইতো। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা, সময় নাই, একেবারে সংক্ষিপ্ত একটা মেসেজ দিয়ে যায়। হযরত সাইয়্যিদনা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেছেন। দেখতেছেন কবরের মধ্যে ভীষণ শাস্তি হইতেছে, ভীষণ শাস্তি হইতেছে। কিছুদিন পরে আবার সেই কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এবার দেখেন সেই কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছানা দেওয়া হয়েছে। সেই কবরের মধ্যে মিশক আম্বরের ঘ্রাণ সেই কবর থেকে আসতেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, কিছুই বুঝলাম না। কিছুদিন আগে কবরের পাশ দিয়ে গেছি, এখানে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছিল, এই কবরের মধ্যে ভীষণ শাস্তি দেওয়া হইতেছিল। আজকে দেখি কবরের মধ্যে জান্নাতি বিছানা, আজকে দেখি কবরের মধ্যে থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসে। ও আল্লাহ, আসল হাকিকতটা কি জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ঈসা, তুমি জানো না আরে কয়েকদিন আগে যখন এই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এ ছিল একজন নাফরমান, এর গুনাহ আমলনামা অনেক ভারী ছিল, কিন্তু একটা সন্তান রেখে আসছিল। ওই সন্তানটাকে যখন মক্তবে পাঠায়া দিয়েছেন, মাদ্রাসায় ভর্তি করায়া দিয়েছেন, ওই সন্তানটা যখন পড়ছেন বিসমিল্লাহির রাহমানির রহিম, আমি আল্লাহর কুদরতি দরিয়ার মধ্যে জোশ খেলে গেছে। এই গুনাহগারের সন্তান বলতেছে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ বড় দয়াময়। আমি আল্লাহ আর সহ্য হইতেছিল না, এই নাবালেক সন্তান আমাকে দয়াময় বলছেন, আমি আল্লাহকে রহমান বলছেন। এই ডাকের উসিলায় আমি আল্লাহ নাফরমানকে মাফ করে দিয়ে ওর কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দিছি।